আচ্ছা, প্রথমে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। ব্যাকটেরিয়া হচ্ছে প্রথম লাইনটাই বলছে যে ব্যাকটেরিয়া হচ্ছে ক্ষুদ্রতম সরল আণুবীক্ষণিক জীব। তার মানে ভাইরাসের মতো ব্যাকটেরিয়াও একটা আণুবীক্ষণিক জীব। আচ্ছা, ব্যাকটেরিয়া কি এককোষী নাকি বহুকোষী? ব্যাকটেরিয়া অবশ্যই এককোষী। কিন্তু ব্যাকটেরিয়াগুলা যখন বেঁচে থাকে তখন তারা কলোনি বা দল গঠন করে বেঁচে থাকে। মানে ব্যাকটেরিয়ারা কখনো একা একা থাকে না, এরা কলোনি অথবা দল বেঁধে চলে। আচ্ছা, ব্যাকটেরিয়াতে রাইবোজোম থাকে। এটা কত রাইবোজোম থাকে? রাইবোজোম থাকে হচ্ছে 70S। 70S রাইবোজোম কাদের থাকে? 70S রাইবোজোম থাকে হচ্ছে যারা এককোষী জীব, এদের হচ্ছে 70S রাইবোজোম থাকে। এরপরে হচ্ছে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীরের মধ্যে কি কি থাকে? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন আর হচ্ছে মিউকোপ্রোটিন। সেই সাথে থাকে হচ্ছে মুরামিক অ্যাসিড। এই মুরামিক অ্যাসিডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার মধ্যে আসে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কোনটি থাকে। বেশিরভাগ অপশনেই দেখা হচ্ছে মুরামিক অ্যাসিড। সেই সাথে থাকে হচ্ছে টিকোইক অ্যাসিড। তাহলে এগুলো প্রশ্ন আকারে আসতে পারে, আমি প্রশ্ন আকারে বলে দিচ্ছি। এরপরে ব্যাকটেরিয়ার মধ্যে যে ডিএনএ থাকে সেটা হচ্ছে বৃত্তাকার। আমরা ডিএনএ সাধারণত দেখি এরকম হচ্ছে সূত্রাকার হয়, কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ হয় বৃত্তাকার। আচ্ছা, এরপরে ব্যাকটেরিয়া যে বংশ বিস্তার করে সেটা কিসের মাধ্যমে? দ্বিভাজন। মানে এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এটা মাঝখান দিয়ে ভাগ হয়ে এখানে একটা এখানে একটা, দুইটা ব্যাকটেরিয়া হয়ে যায়। এখন এই দ্বিভাজন প্রক্রিয়াটা হইতে কত সময় লাগে? 30 মিনিট সময় লাগে। 30 মিনিট সময় লাগে। আচ্ছা, এরপর একটা কথা বলছে যে অধিকাংশ অজৈব লবণের জারিত করেই শক্তি সংগ্রহ করে, এটা মনে রাখার মতো। আর ব্যাকটেরিয়াগুলো সংবেদনশীল কাদের প্রতি? ফাজ ভাইরাসের প্রতি। আমি এগুলো সব প্রশ্ন আকারে বলে দিচ্ছি যে ব্যাকটেরিয়া কাদের প্রতি সংবেদনশীল। অ্যান্সার হবে ফাজ। এইভাবেই প্রশ্ন আসবে একদম, যে ফাজ ব্যাকটেরিয়ার প্রতি ভাইরাস ব্যাকটেরিয়া সংবেদনশীল। আচ্ছা, এরপরে এখানে কয়েকটা টপিক আছে যে বাধ্যতামূলক বায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয় আছে। তার মানে কি এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। আচ্ছা, এগুলোর উদাহরণ আমরা সামনে দেখব। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে যে -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ব্যাকটেরিয়া বেঁচে থাকে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কত তাপমাত্রার মধ্যে বাঁচে থাকে? -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, প্রতিকূল পরিবেশ, মনে করি যে একটা প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে, এই সময় যে ব্যাকটেরিয়া বেঁচে থাকবে, কিভাবে বেঁচে থাকবে? ব্যাকটেরিয়ারা হচ্ছে অ্যান্ডোস্পোর তৈরি করবে। এই যে অ্যান্ডোস্পোর তৈরি করবে, যা সৃষ্টি করে 50 বছর পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। তাহলে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য ব্যাকটেরিয়া কি তৈরি করে? অ্যান্ডোস্পোর তৈরি করে। আচ্ছা, তাহলে আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটা আরেকবার দেখি, যে ব্যাকটেরিয়ারা হচ্ছে এককোষী, এরা কলোনি গঠন করে। এদের মধ্যে কি রাইবোজোম থাকে? 70S। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? পেপটিডোগ্লাইকন। সেই সাথে কি থাকে? মুরামিক অ্যাসিড থাকে। এরপরে ডিএনএ হচ্ছে কি? বৃত্তাকার। তারপর হচ্ছে দ্বিবিভাজনের মাধ্যমে বংশ বিস্তার করে। এই দ্বিবিভাজন হইতে কত সময় লাগে? 30 মিনিট সময় লাগে। এরপরে হচ্ছে এরা কাদের প্রতি সংবেদনশীল? ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল। কত তাপমাত্রায় বেঁচে থাকে? -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে ব্যাকটেরিয়া সংক্রান্ত কিছু বিজ্ঞানী আছে, যেমন এই যে ব্যাকটেরিওলজি, এই ব্যাকটেরিওলজির জনককে লিউয়েনহুক। আর রবার্ট কক বা কচকে বলা হয় ব্যাকটেরিওলজির জনক। আচ্ছা, তাহলে আমরা যেহেতু হাসান স্যারের বইয়ে এটা দেওয়া আছে, তাহলে আমরা সবসময় এটাই বলবো যে ব্যাকটেরিওলজির জনককে লিউয়েনহুক। এরপরে ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠাতা করছে কে? লুই পাস্তুর। আর তিনি হচ্ছে যে আধুনিক ব্যাকটেরিওলজির জনক। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ব্যাকটেরিওলজির জনককে, তাহলে হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। আর যদি প্রশ্ন আসে যে আধুনিক ব্যাকটেরিওলজির জনককে, তাহলে হবে লুই পাস্তুর। আর ব্যাকটেরিয়াটা নামকরণ করছে কে? অ্যারেনবার্গ। ব্যাকটেরিয়া নামকরণ করছে অ্যারেনবার্গ।
আর রবার্ট কক ইনি কি করছে, ইনি হচ্ছে যে আমাদের যে যক্ষ্মা রোগী হয়, যক্ষ্মা রোগের জন্য যে ব্যাকটেরিয়াটা কাজ করে সেটা আবিষ্কার করছে। আচ্ছা, যদি পরীক্ষা প্রশ্ন আসে যে যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে, এটা অ্যান্সার হবে রবার্ট কক। কিভাবে মনে রাখা যায়, যে কক কক করে কাশি হয়, কাশি হয় কখন, যক্ষ্মা হইলেই কাশি হয়, তাহলে কক, এই কক আবিষ্কার করছে। আর হচ্ছে যে লুই পাস্তুর আরেকটা কাজ করছে, এ হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ দিছে, মানে হচ্ছে ব্যাকটেরিয়া তত্ত্ব যেটা সেটাই হচ্ছে যে জার্ম থিওরি অফ ডিজিজ। তাহলে অ্যান্টনি ভন লিউয়েনহুক এ হচ্ছে যে ভাইরোলজি ব্যাকটেরিওলজির জনক, আর লুই পাস্তুর হচ্ছে ব্যাকটেরিয়া তত্ত্বকে দিছে, সেই সাথে কি দিছে, জার্ম থিওরি অফ ডিজিজ দিছে। আর আমাদের রবার্ট কক কি করছে, রবার্ট কক হচ্ছে যক্ষ্মা রোগের জন্য যেই ব্যাকটেরিয়াটা দায়ী সেইটা আবিষ্কার করছে।